ওকে ফাইন, আমরা 2018 সালের মাধ্যমিকে এডির প্রশ্ন সমস্যা সমাধান করবো। তো এরকম ছিল যে সংঘাতি অ্যান্ড সৌহার্দ্য ক্লাব কনসিস্টেড অফ 200 অ্যান্ড 270 মেম্বার্স respectively. If total number of the two clubs is 420, then how many member belong to the both club? মানে একটা ক্লাবে শর্তি এবং সতেরোর একটা ক্লাব ছিল, ক্লাবে মোটামুটি 400 এবং 200 এবং 270 জন মেম্বার আছে। কথা হলো টোটাল মেম্বার অফ দ্য টোটাল ক্লাব 420 জন। তাহলে হাউ মেনি মেম্বার বিলং টু দ্য বোথ ক্লাব, কতগুলো বোথ ক্লাব কতগুলো, তাহলে নাম্বার অফ ইয়েতে আছে কত, এ নাম্বার অফ বি দুটো আছে, এবং কত উভয় ক্লাবে কত আছে, ইউ এত আছে। তাহলে আমরা শুধু একটা নাম্বার অফ এন, না এ নাম্বার অফ, আমরা জানি কি নাম্বার অফ ইউ ইউ এ ইউ বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে মানটা আমরা বসে দিলে মান পেয়ে যাবো। আরটা আছে এরকম যে দ্য থার্ড অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু ষাট ইজ 60 ডিগ্রি কোণ, মানে কি হচ্ছে 60 ডিগ্রি কোণের পরিপূরক কোণ কত বের করো। তাহলে দ্য 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি পরিপূরক, আর সাপ্লিমেন্টারি মানে হচ্ছে সম্পূরক। কমপ্লিমেন্টারি পরিপূরক হচ্ছে সাইডের পরিপূরক কত, সাইডের পরিপূরক হচ্ছে তোমার 60 থেকে আমরা 90 থেকে 60 30 কত, 60 পরিপূরক 30। তো সাইডের পরিপূরকের অ্যাঙ্গেল অফ সাইড মানে কি হচ্ছে দ্য 1/3, মানে 60-এর 3/1। তাহলে এই 30 পরিপূরক 30, 30-এর 3/1 কত হবে 10। আচ্ছা ঠিক আছে। দ্য এরিয়া অফ দ্য রেড কি রোমবার্স ইজ 96 স্কোয়ার মিটার। আচ্ছা মানে রম্বস আর কি, রম্বস এটা রম্বসের ইয়ে হচ্ছে আয়তন হচ্ছে এত, এবং দ্য লেন্থ অফ ওয়ান অফ দ্য ডায়াগনোম ইজ 16 ইন সেন্টিমিটার। দ্য লেন্থ অফ দ্য ডায়াগনোল ইজ কত, তাহলে একটা এরিয়া আছে কত, রম্বসের আয়তন আছে তোমার 96 কিলোমিটার। তাহলে একটা কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 16, একটা কর্ণ দৈর্ঘ্য হচ্ছে তোমার ওই কত 18 কর্ণ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি এই যে রম্বস ইকুয়াল টু হাফ ইন্টু D1 D2, তাহলে একটা মান দিলে আমরা D2 মান পেয়ে যাবো। আরেকটা আছে এরকম যে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 10% অন দ্য সাম অফ 100 অফ দ্য 4 ইয়ার। মানে বলছে যে একটা ইয়াতে তোমার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে আর কি। মানে বলছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট পার্থক্য করতে হবে, যেখানে 10% হার্স আছে এবং তোমার 100 টাকা মূলধন আছে আর কি। ঠিক আছে, তাহলে মূলধন প্রিন্সিপাল হচ্ছে 1000, আর তোমার 1,000 এবং 4 ইয়ার টাইম দেওয়া আছে এবং হার দেওয়া আছে 10%। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা পাই আইসা PRN নিলে আমরা ইন্টারেস্ট পেলাম। ঠিক আছে, এখন চক্রবৃদ্ধি মুনাফা সি পি ইন্টু 1 প্লাস আর চক্রবৃদ্ধি, এখন চক্রবৃদ্ধি মুনাফা আমরা এটা পাইলাম। ঠিক আছে, এটা চক্রবৃদ্ধি মুনাফা। এবং চক্রবৃদ্ধি মুনাফা মানে কি মুনাফা প্লাস আসল, এটা চক্রবৃদ্ধি মুনাফা। তো এখান থেকে যদি আমরা আসল কত ছিল 1000, তাহলে 1000 থেকে যদি আমরা বাদ দিই 100 দিলাম কি 1000, এটা 1000 হবে। 1000 যদি বাদ দিই তাহলে কত আসে, তাহলে এটা 464 আসে। তাহলে এটা কি, এটা শুধু মুনাফা আসে। চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে আসল পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা আসল, চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আসল মুনাফার পার্থক্য আমরা কী করবো, আসল মুনাফা তোমার এই যে কত 4000 না, 466, এটা চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ইয়ে করবো কত, 400 দিয়ে বিয়োগ দিলে আমরা 64 পাবো। 64 কি 64 হচ্ছে এটা মুনাফা, এটা আসল মুনাফা, আর এটা চক্রবৃদ্ধি মুনাফা। আর এটা কিন্তু মুনাফা, এটা কিন্তু মুনাফা আসল, এটা হলো মুনাফা আসল, মানে চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল দুটো সমষ্টি সেটা। ঠিক আছে, আর এটা শুধু মুনাফা। ঠিক আছে, আর এটা চক্রবৃদ্ধি মুনাফা আর কি, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা আছে মুনাফা লাভ। তো মুনাফা, মূল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এটা পার্থক্য কত, এটা পার্থক্য হচ্ছে 64। এখানে বলছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দ্য টেক সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সব মুনাফা কোষগত মুনাফা। এখানে কিন্তু ঝামেলা এটা মনে পেলাম, কিন্তু এখানে চক্রবৃদ্ধি মুনাফার সাথে আসলটা বিয়োগ দিতে হবে, এটা কিন্তু মনে থাকে না। চক্রবৃদ্ধি মুনাফার সাথে আসলটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে ফেলে চক্রবৃদ্ধি মুনাফাটা হলো, চক্রবৃদ্ধি মুনাফার সাথে এবং আসল মুনাফা বিয়োগ করলে আমরা মান পেয়ে যাবো। আচ্ছা, পার্থক্যটা পাবো আর কি। The train 200 meter long across the pillar 24 seconds. How long will it take to
পাস দ্য পিলার ফর সেকেন্ড, মানে একটা ট্রেন 240 কিলোমিটার লম্বা, পাস দ্য পিলার 24 সেকেন্ডে একটা পিলার অতিক্রম করছে। হাউ লং দে উইল টেক দ্য পাস দ্য পিলার ফ্রম দ্য এত, কত নম্বর আসলে একটা ট্রেনের দৈর্ঘ্য হতো 240 ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার লম্বা অ্যান্ড ফুল কত 24 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলে তো 240 মিটার 24 ভাগলে কোথায় 10 মিটার। তাহলে মোট দ্রুত কত, মোট ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো 40 আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য হচ্ছে 650, এদের যোগ করলে 408, এটা থেকে আমরা যে এটা বিয়োগ ছিল এটা থেকে ভাগ দিলে আমরা আমরা মূল্যটা পেয়ে যাবো, সময়টা পাবো আর কি, কারণ সময়টা পাবো। ট্রেনের গতি পেয়েছি, ট্রেনের গতিবেগ নির্ণয় করতে, ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে, এটা লম্বা মিটার না, তো গতিবেগ নির্ণয় করলে আমরা তাহলে 24 ভাগ দেবো, ট্রেনের এত লম্বা এত সেকেন্ডে যায়, এত অতিক্রম করে, তাহলে আমরা এত অতিক্রম করে 24 সেকেন্ড অতিক্রম করে, তাহলে দৈর্ঘ্য ট্রেন দৈর্ঘ্য 240, 24 অতিক্রম করলে আমরা ট্রেনের গতিবেগ পেলাম। এখন সময় যতটুকু অতিক্রম করে এত গতিবেগ না, তাহলে আমরা পেলাম এত মিটার গতিবেগ পেলাম, ঠিক আছে। এবং মোট দ্রুত কত, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, তো দুটো ট্রেনের দৈর্ঘ্য তো 240 এবং প্ল্যাটফর্ম দৈর্ঘ্য তো 660 650, দুটো যোগ করলাম। এখন কত হলো, আমরা তো গতিবেগ পেয়েছি, গতিবেগ ভাগ দিলে আমরা সময় পেয়ে যাবো। ওকে, আর হচ্ছে এরকম যে ইফ যে এক্স ইকুয়াল এত হয়, এটা এত হয়, তাহলে আমরা একশো সন্তান মধ্যে এটা দিলাম, এটাতে মধ্যে এটা মান দিলে আমার কাছে যে দিলাম যে সময় এটা, তো যেটার মান কি, যেটার সাথে যেটার মান সি আছে ওয়াই, বা এটা ওয়াই এ, তো ওয়াই মান কত আছে, ওয়াই মান এক্স, তাহলে এক্স ওয়াই জেড এখানে আমরা পাই ওয়ান, এটা হচ্ছে 90 অঙ্ক, ছোটো মানুষের অঙ্ক। আচ্ছা ঠিক আছে, পরে দেখি ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ 5 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য 3 স্কোয়ার ইজ 65, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, মানে একটা ক্ষুদ্রতম আসতে দিলাম যে এক্স, ক্ষুদ্রতম ওয়াই, ফাইন। অ্যান্ড তোমার কী আছে যে ডিফারেন্স বিটুইন ক্ষুদ্র দুইটা পার্থক্য হচ্ছে 5, আর দুইটা কত, দুইটা পার্থক্য দুইটা বর্গ, আবার কী হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার, তো পার্থক্য এবং স্কোয়ার এত, তাহলে স্কোয়ার দিয়ে এত গেলাম, তাহলে আমরা এটা কী করবো, তাহলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এর মানের বসে দেবো, দিয়ে আমরা এই তিনের সঙ্গে এক্স এর মান নিয়ে করবো আর কি। আচ্ছা পরেরটা কী হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্ল্যাব অফ দ্য লাইন পারফিডিকশন টু দ্য লাইন ওয়াই ইকুয়াল টু -5x প্লাস 9, তাহলে এখানে কী করবো, পারফিডিকশন ওয়াই ইকুয়াল টু 5x mx প্লাস সি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা এটা মান পেয়ে গেলাম। ওকে এমএস, এখন কথা হলো যে কি, এখন কথা হলো আমাদের দেওয়া আছে এটা, তাহলে এখানে M1 হলো 1 -1 এবং M2 হলো -1, এটার সাথে আছে যেটা মানে তাহলে আমরা -1টা করে পেলাম, -1টা করে এটার সাথে মনে সমস্যা, আমি কিন্তু M2 তো পাইলাম আমরা এটা, তাই না, কিন্তু -1টা পেলাম এইভাবে। তো যখন আমরা ইয়ে করি যে এটা মূলত এটা সরলরেখার সমীকরণে ওই mx আকারে থাকে এবং এক্স এর সাথে সহগ m এই হলো ঢাল। ওকে, তো পারপেন্ডিকুলারের লম্ব হলো এটি অপরে একটি লম্ব, আর যাদের ঢালের তো সবসময় গুণ সবসময় কি 1 থাকে, অর্থাৎ পারপেন্ডিকুলারের দুটি রেখা যদি একত্রে একে অপরের সাথে লম্ব হয় তবে এদের ঢালের গুণ সবসময় কি -1 হবে, গুণ সবসময় মাইনাস হবে। অথচ একটি কে বলে M1 হলে অন্যটি M2 হয়, তাহলে এটা চলে আসবে। আচ্ছা, যে অক্টোবর 1985 করসপন্ডেন্স টু বাজেট ইয়ার, তাহলে ইংরেজিতে সাল থেকে মানে ইংরেজি সাল থেকে আমরা মানে কত ইয়ার আগে, ইংরেজি সাল থেকে কত 593 যদি আমরা বছর বিয়োগ দিই তাহলে কিন্তু বাংলা সাল পাওয়া যায়। 593 ইংরেজি সাথে 593 বিয়োগ দিয়ে বাংলা সাল পাওয়া যায়, তাহলে ইংলিশে কত 985 থেকে 500 বিয়োগ দিলে আমরা 1392, এটা বাংলা সাল পাবো আমরা। পরেরটা দেওয়া আছে যে ইফ এ পোল 6 মিটার হাই কস্ট স্লো ডাউন এত কত 600 200 সরি 2 3 এটা দ্য গ্রাউন্ড, এটা কিন্তু গ্রাউন্ড, এটা ভূমি, মানে এটা তোমার ইয়ার ত্রিভুজের এটা ভূমি আছে। হোয়াট ইজ দ্য এলিভেশন অফ দ্য সান, মানে কী আছে একটা পিলার 6 মিটার লম্বা টেবিল, পিলার কত 6 মিটার লম্বা। ওকে, দ্য হাই কস্ট অফ শ্যাডো, মানে ছায়া আছে, ছায়ার সাথে লংয়ের সাথে ভূমির সাথে এত দূর অতিক্রম করে এত, তাহলে আমরা এখানে আমরা এই ত্রিভুজে এই বাহুটার মান পাইলে আমরা মানে মানান্বিত করতে হবে। তাহলে আমরা টেন লম্ব ভাগ ভূমি, লম্ব মানে ভূমি মানে এখানে দিলাম, দিয়ে পরে আমরা টেনের যে থিটা মানটা পেয়ে যাবো আর কি।
পরে করে দেওয়া আছে এরকম যে ইফ এ বি সি অ্যান্ড আর দ্য লার্স অফ দ্য থ্রি সাইড অফ ট্রায়াঙ্গেল দ্য কী বলছে হোয়েন দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টাইম, মানে বলা হচ্ছে কি যে একটা ইয়ার এবিসি একটা মান দেওয়া আছে একটা ইয়ার নম্বর, আর যেখানে তিনটে সাইডে একটা ট্রিয়াঙ্গেল হবে, তাহলে ট্রিয়াঙ্গেল হওয়ার সম্ভব কখন হবে, যদি এ মাইনাস বি গ্রেটার দেন সি হয় তাহলে সম্ভব হয় আর কি। তারপরে একটা বলা আছে এরকম যে এ ফুটবল টিম ইজ টু বি কনসিস্ট অফ দ্য 14 বয়েজ in in how many a way two team can be chosen so that the owner of the ball is always in the team, মানে বলা আছে যে 14 জন একটা ইয়ে দেওয়া আছে, একটা টিমে ফুটবল টিমে 14 জন আছে এবং সেখান থেকে একজন ঠিক রেখে বাকি 13 জন, মানে একজন ঠিক রেখে একজন ঠিক রেখে তাহলে বাকি কত 13, 14 জন দিয়ে বাদ দিলে কত 13 জন থাকে, 13 জনের এটা ইয়ে করতে হবে, টিম গঠন করতে হবে আর কি। তাহলে যদি 14 জনের মধ্যে একজন বাদে 13 জন, আবার 10 জনের টিম গঠন করতে হবে 10জনের মধ্যে একজন বাদ দেয় 9 জন আসছে, তা সরি 11 জন টিম করছে, 11জন থেকে একজন বাদ দেয় 10 জন আসতেছে, তাহলে এই 13 আর 10-এর যে কম্বিনেশন এই কম্বিনেশনটা এখানে করতে হবে। আচ্ছা লাস্ট এবং ফাইনাল যেটা হলো এটা দ্য সান অফ দ্য থ্রি কনজিকিউটিভ ইন্টিজার আর কি ইজ লেস দ্যান 75, মানে বলেছে যে কি এটা একটা পূর্ণ সংখ্যার 75 কম কত, হোয়াট ইজ দ্য লার্জেস্ট দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য স্মলেস্ট ওয়ান, মানে বলা আছে যে এস একটা ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল কত 75-এর কম, ঠিক আছে। দ্য হোয়াট ইজ দ্য গ্রেটার দ্যান গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য লার্জেস্ট, মানে এখানে সব থেকে ষোলো সংখ্যার মানটা দিয়েছে আর কি বড়দের মধ্যে। তো ছোটো ছোটো মানটা আমরা কীভাবে নির্ণয় করি, ধরলাম যে কনজিকিউটিভ নাম্বার ধরলাম যে x+1 x+2, কোনো তিনটে কনজিটিভ নাম্বার আছে তাহলে x+1 x+2 তিনটে কনজিটিভ, এই তিনটে যোগ করে 75 কম হবে, এই এক্সের মানটা আমরা পাই, এক্সের মানটা পাইলে এক্সের মানটা যেটা হবে সেটা কত, সেটা বলছে যে তোমার স্মলেস্ট হবে আর কি, স্মলেস্ট নাম্বারটা কত, তাহলে আমরা 24 পেলাম, 24 থেকে 1 বিয়ে দিলে কোথায় 23, কেন 1 বিয়ে দিলাম কারণটা হলো গ্রেটেস্ট পসিবল তো পসিবল ভ্যালু দ্য স্মলেস্ট ওয়ান, মানে গ্রেটেস্ট পসিবল স্মল হওয়ার জন্য আমরা 1 বিয়োগ দিয়ে আমরা ছোটো সংখ্যায় পেয়ে যাবো। ওকে পরেরটা কালকে করবো।